রাজ পরিবারের ইতিহাস, প্রাচীন ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নাটোরের রাজবাড়ি। আজকে আসছি আমরা রাজবাড়িতেই। আজকে আমরা ঘুরে ঘুরে রাজবাড়ির সকল গড়ফা ও রাজপ্রাসাদ আপনাদের দেখাবো। এটা হচ্ছে মূল ফটক, এটা হচ্ছে এটা বড় তরফ রাজপ্রাসাদ। এটাতেই রানী ভবানী এখান থেকে তার সকল প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। এটি হচ্ছে বড় রাজপ্রাসাদ। আমরা এখন ঘুরে ঘুরে সেই বড় রাজপ্রাসাদের সকল ইতিহাস দেখাবো। দেখতে পাচ্ছেন যে বড় তরফ মালখানা, এখানেই রাজা বাদশাদের মাল এখানেই প্রস্তুত করে রাখা হয়েছিল। এখানে নীল আসে, এখানেই জমা হয়েছিল। এই নাটোর জেলা বা এই প্রসাদের যত প্রকারের প্রজারা ছিল সবাই এখানে আসে তার নীল রাখা হয়েছিল। আমরা এখন আছি রানী মহল। এখানেই রানীরা গোসল করার সময় এখানেই তারা একত্রিত হয়ে রানী মহলে এসে তারা গোসলের জন্য তাদের রানীঘাটে গিয়ে তারা গোসল করতেন। এখন এটা হইলো শুরু। এই পুকুর দেখতেছেন, এটা শুধু গোসলের জন্যও নয়, এটা হচ্ছে আগের রাজা বাদশাদের নিরাপত্তার জন্য এই পুকুর খনন। এই রাজপ্রাসাদের চতুর্দিকে পুকুর করানো হয়েছে, কারণ এই রাজাদেরকে অন্য রাজারা আক্রমণের জন্য তারা ওই রকম শত্রুদের আক্রমণ করার জন্য তাদের ওই রকম সৈন্য সংখ্যা ছিল না। এই কারণে তারা পুকুর স্থাপন করছে, কারণ পুকুর পাড়ি দিয়ে আসে রাজাকে আক্রমণ করা অবধি পর্যন্ত, তার আগ পর্যন্ত তারা বুঝতে পারতো যে আমাদের কেউ আক্রমণ করতেছে। এখানে পুকুরের সংখ্যা কতটি? পুকুর এখানে রাজপ্রাসাদের চতুর্দিকে পুকুর, জাস্ট ঢুকার জন্য একটু খালি গেট, মূল ফটক, মূল গেট আছে, ওইটাই শুধু কোনো পুকুর নাই। তাছাড়া চতুর্দিকে পুকুর আছে, কারণ তাদেরকে নিরাপত্তার জন্যই প্রধান কাজ হচ্ছে তারা পুকুর খনন করছিল। এটা হচ্ছে রানীর ঘাট। এখানে রানী এসে গোসল করতেন, আর হচ্ছে তার সঙ্গরা এখানে আসে গোসলের কাজ সমাপ্ত করতেন। গোসল করার পরে তার রানী মহলে যাইতেন। নাটোর রাজবাড়ির হচ্ছে পিছনের অংশ, যেখানে অনেক জাতের গাছ রোপণ করা হয়েছিল, যা এখানে থেকেই কি তাদের নিরাপত্তার জন্য, ঝড়-ঝাপটা থেকে নিরাপত্তার জন্য এইসব গাছগুলো তাদেরকে নিরাপত্তা দিত। এটা হচ্ছে সেই বাগান। এই গাছগুলো কতদিন আগে রোপণ করা হয়েছিল? 100-150 বছর তো হবেই। রাজা রানী ভবানী নিজেই রোপণ করেছিলেন তাদের নিরাপত্তার জন্য। এই পুকুরের পাশেই তো আরেকটা পুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম কতটি পুকুর? বলেছিলাম যে এই পুকুরটা বলতে এই রাজপ্রাসাদের চতুর্দিকে পুকুর, একমাত্র গেট ছাড়া চতুর্দিকে পুকুর। এই পুকুরগুলানের কারণ হচ্ছে তাকে নিরাপত্তার জন্য প্রধান বাহন, তার প্রধান বাহনই হচ্ছে তার পুকুর। এই পুকুর পাড়ি দিয়ে তার শত্রুপক্ষ আসার আগ পর্যন্ত তার নিজস্ব সৈন্যবাহিনীরা বুঝতে পারতো যে হচ্ছে তাদেরকে অন্য কোন রাজা আক্রমণের জন্য চেষ্টা করতেছে। এই কারণে তারা বুঝতে পারতো, তাদেরকে প্রতিহত করতো। এটা হচ্ছে রানী মহল। এইখানেই রানী গোসল করার পর এখানেই তার হচ্ছে সকল কার্যক্রম রানী মহলে এসে সমাপ্ত করতো। এটা হচ্ছে রানী মহল, পুরো 150-200 বছর আগের ইতিহাস। এই কারণে রানী মহলের অবস্থা এই দুর্গতি। এত সুন্দর অবকাঠামো, এত সৌন্দর্য, এত কারুকার্য, আগের পুরানা কারুকার্য গুলা এখন ওই রকম ভাবে দেখা পাওয়া যাচ্ছে না, কারণ ছোট দরজা দিয়ে কি করে, ছোট দরজা তুই ঢুক দেখি। এইখানে তার হচ্ছে রানী মহল, এটাই ছিল রানী মহল। এইখানে রানী আসে কাপড় চোপড় করতো। এইখানে ভেতরে আসেন, এটা হচ্ছে রানী মহল। এই যে রানী মহলের, এটা রানী মহলের মূল ফটো। বেশি উঁচু না, কিন্তু কারুকার্য অনন্য। না দেখলে এসব বোঝা সম্ভব না। এটা হচ্ছে গার্ড হাউস। এইখানে নীল এইখানে জমা হয়েছিল। নীল জমার পরে এখান থেকে নীল কোথাও যেন না যায় বা চুরি না হয়, এই কারণে গার্ড হাউস এখানে স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে সেই প্রহরীরা থাকতো না, মানে তারা প্রহরীরা থাকতো। বড়তর এটা তো সুন্দর অনেক। এটা কি আবার? শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির। এটা হচ্ছে সেই শ্রী শ্রী শ্যাম বিগ্রহ মন্দির। আমরা এখন ভেতরে ঢুকে সেই বিগ্রহ মন্দিরটা দেখানোর চেষ্টা করব। ভেতরে চলে আসছি মন্দিরে।
এই মন্দিরের ভিতরের অবস্থা। হ্যাঁ হ্যাঁ বল। মন্দিরের ভিতরের অবস্থা, এখানে এই রানী এসে তার হচ্ছে সকল ধর্মীয় কাজ সমাপ্ত করতেন। এই হচ্ছে তার মন্দিরের মূল ফটো। এখনকার সময় এক দিদি ওনার হচ্ছে ধর্মীয় কিছু কাজ সমাপ্ত করবে। সেই ভিতরে দিদি কিছু বলবেন? কি বলবো শোনা? হ্যাঁ, আপনি এখন কি করতেছেন? সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা এখন এই যে সন্ধ্যা দিচ্ছে তার হচ্ছে দুর্গা। আমার দায়িত্ব পালন করছি। এটা ওনাদের দায়িত্ব যে সকাল সন্ধ্যায় তারা তাদের সন্ধ্যা দিতে হয়। সুন্দর রাধারানীর এটার কাহিনী কিছু বলেন। মানে শ্যামসুন্দর বলতে কৃষ্ণর 108টা নাম, তো তাই এই রাজামশাই পছন্দ করে নাম রাখেছে শ্যামসুন্দর। ওনার নাম কানাই, ওনার নাম গোপী, মানে 108টা নাম ওনার। এখানে কি কি দেবী আছে? এখানে বাসি হাতে আছে বাবা শ্যামসুন্দর, বাম পাশে তার ভাই বলরাম, ডান পাশে তার স্ত্রী রাধা, তার সখী মানে তার বান্ধবী রাধা। মাঝের জন ওনার নাম কি? বলরাম সেন হচ্ছে তার ভাই। আর এইদিকে যে দুজন রাধা আর কৃষ্ণ, এই দুইজনকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাধা আর একজনের নাম হচ্ছে কৃষ্ণ। তার বাম পাশে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তার বাম পাশে। দিদি বলল তার বাম পাশে হচ্ছে বলরাম, সুভদ্রায়ণ ও নবরায়ণ। আমরা তাদেরকে দেখতে পারছি না। ওই যে বলরাম, এই যে ছোট ছোট বলরাম একবারে কতবার করে এখানে পূজা করেন? আমার হাজবেন্ড সকালে বাল্যভোগ দেয়, অন্নভোগ দেয়, এখন আরতি করবেন, আমার দায়িত্ব সন্ধ্যা। আপনারা কি সরকারি কোনো কিছু না? আমি 8 বছর বয়স থেকে এখানে আছি, আমার 2টা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। আপনারা চান না এখান থেকে সরকারি কিছু? আমি কিছু চাই না, আমার সন্তানের গতি করেছে ঈশ্বর, আমি আর কিছু চাই না। আপনারা আপনাদের ধর্মীয় নিয়মটাই পালন করতেছেন এখানেই থেকে? এটা এখান থেকে করতে চাই। এখন সে কোথায় নিয়ে যাবে সেটা বাকি তার দায়িত্ব, তার প্রতি ছাড়িয়ে দিয়ে রাখছি। ভালো থাকে না? এটা হচ্ছে সেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর। হিন্দুদের বিভিন্ন পূজা উৎসবের সময় এখানে সেই মেলা হয়, সেই মেলার একাংশ আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম মেলার দোকান, এটা হচ্ছে প্রথম স্টল। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে হচ্ছে এখানে ফাঁসির মঞ্চটা কি কারণে আসলো? এখানে কি কারণে ফাঁসি দেওয়া হতো? হইলো হচ্ছে আগেকার সময়ে নীল চাষিরা কর দিতে ব্যর্থ হইলে তারা এখানে এসেই তাদেরকে করের যে